আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করব পালং শাক দিয়ে সিলভার কাপ মাছের চচ্চড়ি। বেশি ঝোল রাখবো না, আবার বেশি হলো চচ্চড়ি মতনও করবো না, একটা ভিজে ভিজে রাখবো। সিলভার কাপ মাছ আর যেখানে মশলাটা সব নিয়েছি, এবার পালং শাকটা কুটে নেব। আমি একাটি পালং শাক নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখন শীতকাল, পালং শাক পাওয়া যাবে। 2টা আলু নিয়েছি, পালং শাকটা কুটে নেব। পালং শাকটা একেবারেই ফ্রেশ ছিল, সেরকম কোনো ময়লা টয়লা ছিল না পালং শাকে। পালং শাকগুলো সুন্দর করে কুটে নেব। ছোট ছোট পালং শাক, এই জন্যই 2 ভাগ করেছি, 2 ভাগ করে নিলাম। পালং শাক কুটা হয়ে গেছে, এবার আলু কুটে নেব। আমি 2টা আলু নিয়েছি, যেহেতু পালং শাক অল্প। একটি পালং শাক, এই একটি পালং শাক 20 টাকা নিয়েছে বন্ধুরা। এখন নতুন নতুন উঠতেছে তো, এই জন্য এখন দাম মেলা। কমে গিয়ে যখন অনেক উঠবে তখন দামটা কমে যাবে। আলুটা ছিলা হয়ে গেছে, এবার আলুটা কুটে নেব। বেশি মোটা মোটা করব না, একটু পাতলা পাতলা করব, যেহেতু পালং শাক যে এরকম করে কেটে নিয়েছি, চিকন চিকন করে। এটাও কুটে নিলাম। তো কুটা হয়ে গেছে, পালং শাকটা কুটা হয়ে গেছে। যে এখানে মশলাটা সব নিয়েছি, এবার মশলাগুলো বেটে নেব। মশলাগুলো বেটে নেব, সরিষা, জিরে আর কাঁচা ধইনে বেটে নেব। এখন ধইনের পাতাও উঠেছে, কিন্তু আমি বাজারে যাইনি, বাজারে যাওয়া হয়নি, এই জন্য ধইনে পাতাটা দিলাম না। তাই আস্ত ধইনের ফল ছিল ঘরে, সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধইনের পাতাও দিতে পারেন। যে মশলাটা বাটা হয়ে গেছে, এবার একবারে কাঁচা ঝালটাও বেটে নেব। কাঁচা ঝালটাও বেটে নিলাম সুন্দর করে। এবার পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দেব। পেঁয়াজটা রসুনটা দিয়ে মশলাটা ভালো করে বেটে নেব। যে মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব বাটিতে। মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা বাটা হয়ে গেছে। এবারে পালং শাকগুলো ধুয়ে নিয়ে আসবো। যে পালং শাকটা ধুয়ে নিয়ে এসেছি, পালং শাকটা ধোয়া হয়ে গেছে। যেখানে মশলাটা, এবার নিয়ে চলেন চুলোর কাছে যাই। যে গ্যাসে কড়াইটা বসাই দিলাম, দিয়ে গ্যাসটা অন করে দেব।
কড়াইতে এবার তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে লাগুক। এবার মাছে হলুদ লবণ মাখায় নেব। মাছে হলুদ লবণটা মাখায় নেব। হলুদ গুঁড়ো, লবণ, মাছটা ভালো করে মাখায় নেব হলুদ লবণ দিয়ে। আর ওইদিকে তেলটা গরম হতে লাগুক। যে মাছটা মাখানো হয়ে গেছে হলুদ লবণ, এবার দিয়ে দেবো কড়াইতে মাছটা। একে একে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এবার উল্টাই দেবো। লাল লাল করে এই পাশে পাশ করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এবার উঠাই নেব মাছগুলো এক এক করে। সিলভার কাপ মাছটা একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাথাটা ভেজে নেব। পিঠের পিঠ করে মাথাটাও ভেজে নেব। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে দেবো। এবার উপর দিয়ে মশলাগুলো দিয়ে দেবো, সব বাটা মশলাগুলো। এবার এখানে এক এক হলুদ গুঁড়া, লবণ সব দিয়ে দেবো। হলুদ গুঁড়া, লবণ, যে পরিমাণ মতন লবণ, যেহেতু পালং শাক একাচ্ছি ওই জন্য লবণ দিচ্ছি অল্প, বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না। এবার ভালো করে মশলাটা মাখায় নেবে পালং শাক দিয়ে। যে পালং শাক দিয়ে অনেক পানি বেরোয়েছে বন্ধুরা, এটার পানি দেওয়া লাগবে না, আমার কষানো পানি এই পানিতেই কষানো হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আমি কষায় নেবে। ঢাকা আগলা করে আবার নেড়ে দেবো। যে সেই কষানো পানি এখনও আছে, অনেক পানি বেরোইছে, সেই পানিতেই হয়ে যাবে আমার কষানো। আবার ঢাকা দিয়ে দেবো। পালং শাকের পানি দিয়েই হয়ে যাবে রান্না। পালং শাকের পানিটা শুকাই গেছে, যে আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেবো। অল্প পানি দিয়ে দিলাম। এবার ঝোল ঢাকাটা দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফোটা পর্যন্ত। যে ঝোলটা ফুটে গেছে, এবার নাড়া দিয়ে দেবো। দিয়ে ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো এবার দিয়ে দেবো। যে মাছ দিয়ে একটু নেড়ে দেবো। আর দুই একবার ফুটে গেলেই নামাই নেবো। এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢাকাটা আগলা করে রাখবো। নাড়া দিয়ে দেবো। এবার আগলাই থাক, আর ঢাকা দিয়ে দেবো না। প্রায় হয়ে এসেছে, যে হয়ে গেছে। বেশি ঝোল রাখিনি, একেবারে
একদম ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, এই জন্যে আমি অল্প পরিমাণে ঝোলটা রাখলাম। যে ঢেলে নেব। যে হয়ে গেছে আমার পালং শাক দিয়ে সিলভার মাছের চচ্চড়িটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।